আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা শিখছি নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমি অনেকগুলো ধারাবাহিক ভিডিও তৈরি করেছি। আশা করি সবাই ভিডিওটা দেখছেন, বুঝতে পারছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, সেই ভিডিওর নিচে চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমরা শিখব মেশ নেটওয়ার্ক। মেশ নেটওয়ার্ক কি, মেশ নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ধারণা নেব। মেশ নেটওয়ার্কের আমি একটা ছবি দিয়ে দিয়েছি। এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কার সাথে লিঙ্ক আপ থাকে, অনেকটা দেখে আপনারা হয়তো ছবি দেখে হয়তো বুঝতে পারছেন। চলুন তাহলে আজকে আমরা বিস্তারিত ধারণা নিই। মেশ নেটওয়ার্ক। মেশ নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আমরা যদি কম্পিউটারগুলোর নাম দিই নোড 1, নোড 2, নোড 3, নোড 4, নোড 5 ইত্যাদি। আমি নিচে পিকচারেই দেখে বুঝতে পারছেন হয়তো যে নোড 1, নোড 2, নোড 3, নোড 4, নোড 5 পর্যন্ত আমি এটাকে দিয়ে দিয়েছি। এখন তাহলে নোডটা কি, নোড সম্পর্কে আমার পূর্বের একটা ভিডিও আছে। কেউ যদি না বোঝেন তাহলে নোড সম্পর্কে ওই ধারণা নিতে পারেন ওই ভিডিও থেকে। আমি আই বাটনটা দিয়ে দেবো লিঙ্কটা। ওকে, আমরা প্রথমে নোড 1 এর কথা চিন্তা করি। সমস্ত নোড 2, নোড 3, নোড 4, নোড 5 কথাগুলো আমরা চিন্তা থেকে বাদ দিয়ে দিই। আমরা জাস্ট নোড 1টা নিয়ে চিন্তা ভাবনা করি। তাহলে কি, যে প্রথমে আমরা নোড 1 এর কথা চিন্তা করি। নোড 1 কম্পিউটারটি বাকি সকল কম্পিউটারের সাথে যুক্ত আছে। আমি ছবি দেখে বুঝতে পারছি যে নোড 1 নোড 2 এর সাথে, নোড 3, নোড 4, নোড 5 সমস্ত নোডের সাথে এটা যুক্ত আছে। তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি নোড 1 প্রতিটি কম্পিউটারের সাথে আলাদা আলাদাভাবে যুক্ত আছে। এখন মনে করেন নোড 1 থেকে একটি গান নোড 4 এ পাঠাতে চাচ্ছি। আমি এটি সরাসরি নোড 1 থেকে নোড 4 এও কিন্তু নিতে পারি। কেন নিতে পারি? কারণ নোড 1 থেকে নোড 4 এর সরাসরি লিংক আছে, সরাসরি কানেকশন আছে। যার কারণে আমরা কিন্তু সরাসরি নোড 1 থেকে নোড 4, 5, 3, 2 এগুলো কিন্তু সরাসরি নিতে পারি। কিন্তু আপনি যদি একটু আলাদাভাবে পাঠাতে চান, যে না থাক আমি সরাসরি নিব না, আমি আরেকটা মাধ্যম দিয়ে এটাকে আমরা ব্যবহার করব বা গানটা আমি শুনবো, তাহলে কি করতে পারি? কিন্তু আমি যদি একটু আলাদাভাবে পাঠাতে চাই তাহলে প্রথমে গানটিকে আমি নোড 1 থেকে নোড 3-তে, এরপর নোড 4-এ পাঠাতে পারি। এভাবে কিন্তু আমরা গান শুনতে পারি, এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। এই ধরনের নেটওয়ার্কে যে কোনো ফ্যাসিলিটি নিতে পারি। আসলেই তাই, কেননা নোড 1 থেকে যেহেতু আমার সমস্ত নোডে কানেকশন রয়েছে, তাহলে যে কোনো কম্পিউটার থেকে, যে কোনো জায়গা থেকে আমি এই সুবিধাগুলো, বিভিন্ন রকম সুবিধা আমি নিতে পারি। যদি আমার কোনো একটি কম্পিউটার নষ্টও হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, কারণ বাকি সকল নোড ঠিক থাকলেই হবে। ধরে নেন আমি যদি নোড 1 আমার কানেকশন ঠিক আছে, নোড 1 দিয়ে আমি নোড 3-তে যেতে চাচ্ছি, দেখছি যেতে চাওয়ার সময় দেখছি নোড 3-তে প্রবলেম হচ্ছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি নোড 2, নোড 5, নোড 4 এগুলো দিয়েও কিন্তু আমি আমার কাজ করতে পারবো। মেশ নেটওয়ার্কের কিছু সুবিধা ও কিছু অসুবিধা আছে। সুবিধা: কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের তেমন কোনো সমস্যা বা তেমন কোনো প্রভাব পড়ে না। আমি চাইলেও আমার মতো করে কাজগুলো কমপ্লিট করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। 2, কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য একটি কম্পিউটারের মাধ্যমে তথ্যটি গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। মনে করেন আমার কম্পিউটার ফোনে একটা নোটিশ পাঠাতে হবে বা আমার একটা তথ্য পাঠাতে হবে। এখন যদি সরাসরি আমি নোড 4-এ পাঠাই সেটাও পসিবল, যদি আমি নোড 2, 3 এভাবে পাঠাতে যাই সেটাও কিন্তু পসিবল। বাট যদি নোড আমি 2, 3 দিয়ে পাঠাতে চাই, সামহাউ যদি নোড 3টা নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এটাতে আমার খুব একটা এফেক্ট পড়বে না, কারণ আমার তো নোড 2-র মাধ্যমে 4 নিয়ে আসতে পারছি, আবার ডিরেক্টলি নোড 1 থেকেও নোড 4-এ দিতে পারছি। সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। তাহলে এই ক্ষেত্রে এই সুবিধাগুলো আমরা এখানে পেতে পারি। অসুবিধা:
যখন অনেকগুলো নোড যুক্ত হয়ে যাবে বা যুক্ত হয়ে যায়, তখন কিন্তু একসাথে অনেকগুলো নোড যুক্ত হয়ে যাওয়ার ফলে আবার কিন্তু ডেটা ট্রাফিক এর সমস্যা শুরু হয়ে যেতে পারে। এখন ডেটা ট্রাফিক কি, ডেটা ট্রাফিকিং কি, এটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। কেউ না বুঝে থাকলে অথবা ভিডিওটা দেখতে চাইলে দেখে আসতে পারেন, আমি আই বাটন এটা দিয়ে দিব। তার মানে আমি যদি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার ডেটা প্রেরণ করতে চাই, যদি আমার 5 সেকেন্ড সময় লাগতো, তাহলে ডেটা ট্রাফিকিং এর কারণে 8 থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে। কারণ একটা জায়গা থেকে আরেকটা যখনই যাবে এবং এটার মাধ্যমে যদি অনেকগুলো সিস্টেম রানিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটার ট্রাফিকিংটা বা এটার জ্যাম যেটা বলি আমরা বাংলায় যদি বলি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। এখন তাহলে এটা আমাদের সমস্যা কোনো মনে নাই হতে পারে যে না 5 সেকেন্ডের জায়গায় 8 থেকে 10 সেকেন্ড ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, আমরা চালিয়ে নিতে পারবো। কিন্তু আমরা যদি এমন জায়গায় বা এমন ডেটা প্রেরণ করার প্রয়োজন হয় বা প্রয়োজন খুবই ইমার্জেন্সি হয়, যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য আছে, আমি 5 সেকেন্ডের ঊর্ধ্বে গেলে সেখানে আমাকে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে বা প্রবলেমে পড়তে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্কটা একটু সমস্যা কাজ করবে। তার মানে আমরা বলতে পারি প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং যে নেটওয়ার্কের সৃষ্টি হয় সেটি হলো মেশ নেটওয়ার্ক। তাহলে কি, নোড বা এক একটা কম্পিউটার বা এক একটা নোডই হলো এক একটা কম্পিউটার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে প্রতিটা নোড বা প্রতিটা কম্পিউটার যদি প্রতিটা কম্পিউটারের সাথে বা নোডের সাথে যুক্ত থাকার ফলে যে নেটওয়ার্কটি সৃষ্টি হয়, সেটি মূলত মেশ নেটওয়ার্ক। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি মেশ নেটওয়ার্ক কি বা মেশ টোপোলজি কি বিস্তারিত ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। তারপরেও যদি সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস যেন না হয়ে যায়। আল্লাহ হাফেজ।